তো ইংল্যান্ডের সাথে সিরিজ তো আমরা জিতছি, কিন্তু 3টা প্লেয়ারে নামি দামি আমাদের ইন্ডিয়ার টি-20তে যারা নামি দামি প্লেয়ার আছে তারা কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার মান সম্মান ধুলাই মিশাই দিছে ভাই। নাক কান খাইটা ছেড়ে দিছে গতকালকে। শুধু 2জন প্লেয়ারে মান সম্মানটা বাঁচাই নিছে, 2টা প্লেয়ারে ভাই। গতকালকে যখন টসে ইংল্যান্ডে জিতলো তখনকার সময়ে ইংল্যান্ড চুজ করছে ফিল্ডিং, আমাদের টিম ইন্ডিয়ারে দিছে ব্যাটিংয়ে উইটই 12 রানে 2 ওভারে 3টা উইকেট নাই। 12 রানের মধ্যে 3টা উইকেট নাই, একবার ভাবতে পারো কি অসাধারণ খেলা খেলছে। আমাদের টিম ইন্ডিয়ার মান সম্মান ধুলাই কীভাবে এরা লুটাইছে একবার ভাবতে পারো। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তারপর তিলক বর্মা, এই 3টা প্লেয়ার প্রথম ওভারে 12 রান করার পরে দ্বিতীয় ওভারের মধ্যে একটার পরে একটা বেদম আউট। প্রথম ওভারে তো গেল তোমার সঞ্জু স্যামসন, প্রথম ওভারে মনে করো 12 রান করার পরে সঞ্জু স্যামসন আউট হয়ে গেল। দ্বিতীয় ওভারের মধ্যে কেউই আর রান করতে পারছে না। বাউন্ডারি তো নিব থাক দূরের কথা, এরা ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে টি-20-র মধ্যে আমাদের টিম ইন্ডিয়া যেখানে এই 3টা প্লেয়ার রেকর্ড তৈরি করে, এখানে গতকালকে পুনে সিরিজে তারা কী ধরনের খেলা খেলছে ভাই। আমাদের টিম ইন্ডিয়ার মান সম্মান একদম ধুলাই মিশাই দিয়েছে ভাই। এরা একদম মান সম্মান শেষ করে লাইছে। এখানে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে এই 2টা প্লেয়ারে খেলাটারে মনে করো ঠাইনে নিছে, দুর্দান্ত বাউন্ডারি মারছে। এই 2টা প্লেয়ারে হাফ সেঞ্চুরি কইরা হার্দিক পান্ডিয়া 53 রান, শিবম দুবে 51। এরা তাদের যে এই 2টা হাফ সেঞ্চুরি আইছে, এই 2টা সেঞ্চুরিয়ে শুধু খালি আমরা সিরিজটা গতকালকে পুনে সিরিজটা জিততে পারছি, মানে জিতার সেরকম কোনো সম্ভাবনাই আসছিল না। মনে করো এই 2টা প্লেয়ারে আমাদের টিম ইন্ডিয়ার মান সম্মানটা গতকালকে বাঁচাইছে। আনালে ইংল্যান্ডের কাছে পুনে সিরিজ আমরা হারি। শিবম দুবে, হর্ষিত রানা, এই 2টা প্লেয়ার যদি না আইতো, এই 2টা প্লেয়ার যদি নতুন পরিবর্তন না করা হইতো, তাহলে আমাদের টিম ইন্ডিয়ার দুর্দশা গতকালকে দেখার মতো আসছিল। আমরা সিরিজ নিশ্চিত হারি, সিরিজ আমাদের জিতার কোনো সম্ভাবনাই দেখছি না। 12 রানের মধ্যে 3 উইকেট জায়গা, যারা নামি দামি প্লেয়ার, অন্যান্য দেশের যে ব্যান্ড বাজায় রাখে এরা, এই 3টা প্লেয়ারে দেখলে ওই অন্যান্য দেশ খাপতে থাকে। এই 3টা প্লেয়ার গতকালকে কী ধরনের খেলা খেলো। আমি শুধু গতকালকে খেলা দেখলাম আর চিন্তা করলাম, যদি হর্ষিত রানা এবং শিবম দুবে যদি তাদেরকে এই 2টা প্লেয়ারের যদি অন্তত যদি পরিবর্তন না করিয়া গৌতম গম্ভীরে যদি মনে করো এই 2টা প্লেয়ারের যদি না আনতো, তাহলে আমাদের টিম ইন্ডিয়ার দুর্দশা গতকালকে খেয়ে দেখতো ভাই, খেয়ে দেখতো। গতকালকে মনে করো শিবম দুবে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে গতকালকে শিবম দুবে। হার্দিক পান্ডিয়ার লাগে আমরা কিন্তু রাজকোট সিরিজটা হারছিলাম, মনে আছে তো? হার্দিক পান্ডিয়া কী করছিল? ধ্রুব জুরেলের খেলার সুযোগই দে না। ধ্রুব জুরেলদের রয়েছে, ধ্রুব জুরেল যে সে যে ব্যাটিং সেরকম চিন্তাধারি করছে না হার্দিক পান্ডিয়া। তো গতকালকে ম্যাচটা যদি মনে করো শিবম দুবে না থাকতো, আর হার্দিক পান্ডিয়ার যদি শিবম দুবের সাথে সেরকম পার্টনারশিপটা তৈরি না করতো শিবম দুবে, আমরা নিশ্চিত হারি। আমাদের মান সম্মান মনে করো লুড়াইছিল, নাক কান দুনোটাই খেটটা ছেড়ে দিছিল। 33 রান করছে রিঙ্কু সিং, কম কিন্তু রান করছে না। তো মনে করো এখানে রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, তো তাদের কারণে মনে করো আমাদের টিম ইন্ডিয়ার মান সম্মানটা বাঁচা গেছে ভাই, বাঁচাই নিছে শুধু খালি তাদের কারণে আমাদের টিম ইন্ডিয়ার মান সম্মানটা গতকালকে বাঁচছে। আর নয়তো আমাদের টিম ইন্ডিয়ার মান সম্মান দুলাই মিশে গেছিলো ভাই, নাক কান কাটিয়া ছেড়ে দিছিল। তো 40 থেকে 47 রানের মধ্যে যখন 5 উইকেট গেছে এই প্লেয়ারগুলোই তো পুরাটা ম্যাচ টাইনা নিয়া দুর্দান্ত লেভেলের রান কইরা মান সম্মানটা বাঁচাইয়া 181 রান কইরা 182 রানের টার্গেট দিছে ইংল্যান্ডরে। তারপর ইংল্যান্ড যখন ব্যাটিংয়ে উঠছে, হর্ষিত রানার কথা কী কমু ভাই, দুর্দান্ত লেভেলের বল কইরা একটার পরে একটা উইকেট নিয়া 3টা উইকেট নিছে হর্ষিত রানা হই। তারপরে বরুণ চক্রবর্তী 2টা উইকেট নিল। তারপরে রয়েছে রবি বিষ্ণু 3টা উইকেট নিল। মানে দুর্দান্ত লেভেলের বল কইরা একটার পরে একটা উইকেট নিয়ে ইংল্যান্ডরে 166 রানের মধ্যে অল উইকেট করে দিছে। আমরা 15 রানের মধ্যে শুধু জিততে পারছি, 15 রান শুধু বাকি আছিল। যদি ভালো একটা ব্যাটিং লাইনার কেউই থাকতো ইংল্যান্ডের, তাহলে কিন্তু এই সিরিজটা আমরা হারে। যদি ইংল্যান্ডের ভালো একটা ব্যাটিংয়ে যদি কেউই থাকতো, ব্যাটিং লাইনে যারা আছে তাদের মধ্যে যদি ভালো কেউই একজন থাকতো লাস্টের দিক দিয়ে, মনে করো অলরাউন্ডারের মধ্যে ভালো খেলতে পারে, তাহলে কিন্তু একবারে এমন 10-15 রান করতে পারতো, 20 রান এমন করে লাইতে পারতো। তো মনে করো 15 রানের ব্যবধানে শুধু খালি আমরা এই পুনে সিরিজটা জিততে পারছি। মনে করো ভাগ্য ভালো, হর্ষিত রানা, শিবম দুবে তাদেরকে পরিবর্তন করে হানানি হয়েছিল। রিঙ্কু সিং কিন্তু রাজকোট সিরিজে খেলছিল না, রাজকোট সিরিজে রিঙ্কু সিংয়ে আসিলই না। রিঙ্কু সিংরে কিন্তু এই পুনে সিরিজের মধ্যে পরিবর্তন করে হানানি হয়েছে। তো রিঙ্কু সিংও কিন্তু দুর্দান্ত লেভেলের রান করছে, 33 রান করছে। মনে করো এই 3টা প্লেয়ারের কারণে, বিশেষ করে আমরা যেটা মনে করি রিঙ্কু সিং, শিবম দুবে এবং হর্ষিত রানা,
এই 3টা প্লেয়ারের কারণে আমরা পুনে সিরিজটা জিততে পারছি। দুর্দান্ত লেভেলের বল করছে, দুর্দান্ত লেভেলের রান করছে এরা, মান সম্মানটা শুধু বাঁচে নিচ্ছে হেরোই। হার্দিক পান্ডিয়া মনে করো খানাটা করে গতকালকে ভালো খেলে জ্বালিয়েছে, খানাটা করে এই পুনে সিরিজে ভালো খেলে জ্বালিয়েছে হার্দিক পান্ডিয়া। আর নয়তো হার্দিক পান্ডিয়ার খেলাও সেরকম ভালো হয়েছে না একটু। 3টা সিরিজ তো এর আগে গেছে গা, 3টা সিরিজের মধ্যে হার্দিক পান্ডিয়া সেরকম দুর্দান্ত লেভেলের খেলা দেখছি না। তো ভাগ্যবশত মনে করো কোনো রকমভাবে হার্দিক পান্ডিয়ার খেলাটা উঠে গেছে গা, সেরকম লেভেলের খেলা খেলে লাইছে, এই কারণে আমরা আরও জিততে পারছি এই পুনে সিরিজ। 3টা প্লেয়ারের পরিবর্তন করার ফলেই আমরা এই সিরিজ জিততে পারছি। তো এই পুনে সিরিজ জিতার সম্পূর্ণ ক্রেডিট দিতে পারি আমরা শিবম দুবে এবং হর্ষিত রানারে। এই 2টা প্লেয়ারের সম্পূর্ণ ক্রেডিট দিতে হয়, আর সম্পূর্ণ ক্রেডিট পাইছে এরা 2টা প্লেয়ারই। আর বাকি যতগুলো প্লেয়ার আছে সব নাক কান কাটটা ছেড়ে দিছে আমাদের টিম ইন্ডিয়ার।